গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আমরাও কিন্তু ভালো আছি। তো দেখো সকাল সকাল আমি কিন্তু আজকে বাটিতে চা নিয়েছি। কেন কি এত গরম আর রোদ, দেখতেই পাচ্ছ আকাশটার অবস্থা যে কতটা রোদ। তো সেজন্যই কিন্তু আমি চাটা কিন্তু বাটিতে নিয়েছিলাম, যাতে আমি তাড়াতাড়ি একটুখানি খেয়ে নিতে পারি। কেন কি কাপে চা নিলে না একদম ঠান্ডা হতে চায় না, অনেকক্ষণ সময় লাগে। তো অত ধৈর্য আমার অ্যাকচুয়ালি হয় না, সেজন্য আমি বাটিতে নিয়েছিলাম, বাটিতে চা খাবো। তো দেখো চা খেয়ে কিন্তু আমি চলে এসেছি সবজি নিতে। আর দেখো এতটা রৌদ্র, সবজিগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিলো। আর মা কিন্তু সবজি নিয়ে দেখো চলে বসেছে, অনেক রকমের সবজি নেওয়া হয়েছে। তো সবজি নিয়ে আসার পরে কিন্তু আমি এসে কিন্তু ম্যাগিটা বসিয়ে দিয়েছিলাম, কেন কি ঘরে ম্যাগি ছিল। তো মেয়ে বলছিল যে না ম্যাগি খাবে, সেজন্য আমি ওকে ম্যাগিটা বানিয়ে দিচ্ছিলাম। তো সকালে কিন্তু ওর দুধ খাওয়া হয়ে গেছিলো। দুধ খাওয়ার পরে আমাদের সাথে অল্প একটুখানি লাল চা খেলো মুড়ি দিয়ে, বিস্কুট দিয়ে। তারপরে কিন্তু বললো যে মা আমি একটু ম্যাগি খাবো। তো ভাবলাম যে না, ওকে একটু করে দিই ম্যাগিটা। তো সেজন্য কিন্তু ম্যাগিটা করে দিয়েছিলাম। আর আমার মেয়েও কিন্তু দেখো চলে এসেছিলো যে আমি ম্যাগিটা বানাচ্ছি নাকি সেটা দেখতে। তো আমার মেয়ের ম্যাগিটা ভালোই লাগে, মানে ওই 6 মাসে একবার খায়। তো ওর কিন্তু বেশ পছন্দেরই ম্যাগি। তো ম্যাগিটা সবসময় আমি দিই না। আর আজকে কিন্তু অনেক রকমের সবজি নেওয়া হয়েছে। তো দেখো বেশ সুন্দর লাগছে, অনেক রকমের সবজি একসাথে রান্না করা হচ্ছে, বেশ কালারফুল লাগছে। আর আজকে হবে হচ্ছে রুই মাছ। তো অনেক দিন হয়ে গেলো রুই মাছটা খাওয়া হয়নি, অনেক রকমের মাছ খাওয়া হচ্ছে। তো আজকে একদম মনটা ছুটে গেছিলো যে না রুই মাছটা খাবো। সেই জন্যই বলতে গেলে স্পেশালি বাজার থেকে গিয়ে কিন্তু পঙ্কজ নিয়ে এসেছিলো রুই মাছটা। আর এদিকে দেখো আমার মেয়েকে দেখো, ওর এত গরম লাগছে, ও কিন্তু এখানে জল থেকে কিন্তু একদম উঠতে যাচ্ছে না। আর ওখানে দেখো আরামসে ও শুয়ে আছে জলের মধ্যে। তো স্নান দান করার পরে কিন্তু আমি মেয়েকে কিন্তু ভাতটা খাইয়ে দিয়েছিলাম। আর আমার আর মায়েরও কিন্তু খাওয়া হয়ে গেছে। আর পঙ্কজও খেয়ে দোকানে চলে গেছে। অনেকদিন পরে রুই মাছটা খেলাম, তো বেশ ভালোই লাগলো। বললাম না আজকে অনেক কয়দিন হয়ে গেল অনেক রকমের মাছ খাওয়া হচ্ছে, শুধু রুই মাছটাই খাওয়া হচ্ছিলো না। তো সেই জন্যই আজকে স্পেশালি কিন্তু রুই মাছটা নিয়ে এসেছিলাম। আর রুই মাছটা কিন্তু খেতে দারুণ লেগেছিলো। আর আমার মেয়েকে দেখো, তো দেখো আমি কিন্তু বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছিলাম। আর ওকে আমার মেয়ে সেই যে নিচে ওকে শুয়ে রেখেছে, ওকে কিন্তু আর ওপরে উঠালো না, ওকে কিন্তু সেই নিচেই রেখে দিয়েছে। ও বলছে যে না ও ওখানেই থাক, ও উপরে উঠবে না। তো দেখো আমার মেয়ে কিন্তু এই যে এখন রান্নাবাটি খেলছে, আর ও ফোনে কথা বলছে, ওর ফোন আসছে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের সবার খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে।